হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর মিঠাইও খুব ভালো আছো। দেখেছো মজা ওর? আজকে তো সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি, এখনও ওর ঘুম ভাঙেনি। ঘুম পাচ্ছ? স্কুলে যাবে না? ঘুমোবে? আর একটু ঘুমোবে? স্কুলে দেরি হয়ে যাবে। ব্রাশ করতে হবে। রোজই মিঠাই 8:30টার সময় স্কুলে যায়, কিন্তু স্কুল থেকে প্রচণ্ড বকা দেয় রোজ ওকে দেরি হওয়ার জন্য। তো আজকে ওই একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি তো সেই জন্য এখনও ওর ঘুম ভাঙেনি, চেয়ারে বসে বসেই ঢুলছে। তো চলো, ওর ব্রাশ করা হয়ে গেছে, এবারে একটু কমপ্ল্যান বানিয়ে খাইয়ে দিই, স্কুলে যাবে। তো তার জন্য একটু জল গরম করে নিয়েছি, আর এই জলের মধ্যে ওই 2 চামচ মতো কমপ্ল্যান দেব। দেখেছো পাকামো? দেখেছো? আমাকে করতে দেবে না, ও নিজেই তৈরি করবে ওটাকে। কি হয়েছে? কে খাবে কমপ্ল্যানটা? কে খাবে এটা? আমি খাবো। আমি বুঝেছি তো। হয়ে গেছে। তুমি রেডি স্কুলে যাওয়ার জন্য? স্কুলে যাবে? হ্যাঁ, গিয়ে পড়া করো তো স্কুলে। আজকে বাইরের ওয়েদারটা খুব সুন্দর, অল্প অল্প মেঘ আছে, অল্প অল্প রোদও আছে। তো সেইভাবে গরমটাও লাগছে না, আবার সেইভাবে ঠান্ডাটাও নেই। খুব সুন্দর ওয়েদার আজকে। আমাকে একবার ফোনটা দাও দেখি। কেন? আমি আকাশ দেখতে পাচ্ছি না, আমার চোখটা হারু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আমাকে কি হয়ে যাচ্ছে? তো চোখটা কি হয়ে যাচ্ছে? আমি দেখাতে পারছি। তাকাতে পারছি না। এখন ঘড়িতে 8টা বেজে গেছে, এবারে মিঠাই স্কুলের জন্য রেডি একদম। তো বেরিয়ে এখনই মা নিয়ে যাবে ওকে স্কুলে, তো সেই জন্যই এখন যাচ্ছি। কিন্তু আজকে তো সেইভাবে রোদ নেই, কিন্তু ও নাকি জেদ করছে ছাতা নেবে আজকেও। অন্যদিন তো রোদ থাকে, প্রচুর রোদে তাপ থাকে, তো সেই জন্য ছাতা নেয়। আজকেও নাকি ছাতা নিয়ে যাবে। তো চলো, ছাতাটা ওকে দিই বের করে। এই যে এখন স্কুল যাচ্ছে, কিছুক্ষণ পরে মা চলে আসবে ওকে দিয়েই। তো কিছুক্ষণ পরে আবার যাবে, তো ওকে নিয়ে আসবে। তো চলো, এখন আমি এবার স্নান করব। তো সেই জন্য যে পায়ে আমার ব্যান্ডেজ করা আছে এখানটা, তো একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি, না হলে তো ভিজে যাবে না ওটা স্নান করার সময়। এখন ঘড়িতে সকাল 9টা বাজে, আর আমার স্নানও হয়ে গেছে, আর মা গেছে মিঠাইকে আনতে। আজকে তো পঞ্চমী, এর আগে একবার পঞ্চমী হয়েছে, সেদিন ছিল দশহরা, আর আজকে দ্বিতীয় দিন পঞ্চমী, দ্বিতীয় পঞ্চমী। তো আজকেও আমাদের রান্না বান্না করতে নেই। সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু সিদ্ধ করব, তো ওটা দিয়েই মুড়ি খাবো, মাও মুড়ি খাবে। এখন ছোলা আর আলু সিদ্ধ করতে দেবো। মা আগের দিন রাত্রিবেলায় এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছে, আর খুব সুন্দর ভিজে গেছে। তো একটা কুকারের মধ্যে ছোলা আলু সব একসাথেই দিয়ে দেব, কারণ আজকে তো পঞ্চমী, তো আমাদের তো রান্না করতে নেই। ওই সিদ্ধ করে কোনো রকম একটা তরকারি বা সবজি করা যায়, তো সেই জন্যই মুড়ি খাওয়ার জন্য এই ছোলা আলু সিদ্ধ করতে দিচ্ছি। আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ঝাল ঝাল হবে, বেশ খেতেও ভালো লাগবে। তো লবণ আর হলুদ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 4-5টা মতো সিটি দেব, ব্যাস, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তো এটা দিয়েই সকালবেলায় আমি মা মুড়ি খাবো,
আর দুপুরবেলাতে তো আজকে পান্তা ভাত, তো সেটাও এটা দিয়েই খেয়ে নেব। তো চলো, এই যে কুকারের ঢাকনা লাগিয়ে দিয়েছি, 4-5টা সিটি হয়ে গেছে। তো এইটাই লাস্ট সিটি, এবারে বন্ধ করে দেবো কুকারটা। আশা করছি ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে, ছোলা তো বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে। ভালো খেতে? হ্যাঁ তাই, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, তুমি লঙ্কা খাচ্ছ, ঝাল লাগছে না? তাই, তুমি বড় হয়ে গেছো? কত বড়? অনেক বড়। বাচ্চারা ফাস্টফুড খেতে যে কি ভালোবাসে কি বলবো সেটা। যাদের বাড়ি বাচ্চা আছে তারা অবশ্যই জানে সেটা। আসলে ও মিষ্টিদের বাড়িতে ছিল, আর মিষ্টিরা স্কুলে যাবে বলে টিফিনে একটু ম্যাগি বানিয়েছিল, তো সেটাই ওকেও একটু দিয়েছে। তো এখন ওটাই ও বসে বসে খাচ্ছে। লঙ্কা কিন্তু লঙ্কা খাস না। তুমি বড় হয়ে গেছো, লঙ্কাটা মুখে বললি ঝাল লাগলো না? ঘড়িতে এখন দুপুর 12টা বাজছে, আর আমরা দুই মা মেয়ে মিলে এক বাটি আম নিয়ে বসেছি আম খেতে। এখন তো আমের সিজন, দুপুরবেলায় চেষ্টা করি ওকে রোজ একটা করে আম দেওয়ার। এমনি সিজনের ফলগুলো তো খাই সবই, কিন্তু আম তো আর কিছু দিনই থাকবে, তারপরে আবার চলে যাবে। তো সেই জন্য চেষ্টা করি ওকে একটু আম দেওয়ার। এমনিতে ও সব ফলই খায়, আমটাও খেতে ভালোবাসে। তো মিঠাই আম খাচ্ছে আর আমিও আম খাচ্ছি। আর কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এই আমের সিজন কাদের সবচেয়ে প্রিয়? আজকে তো দুপুরে আমাদের বাড়ি রান্না বান্না হয় না, পান্তা ভাত খেতে হয়। তো সেই জন্য মিষ্টির মা, মানে মিঠাইয়ের যে মা, মিঠাইকে এই দিনটাতে ভাত দেয়। মানে সকাল থেকে রাত পর্যন্ত মিঠাই ওদের বাড়ি খাই বলতে গেলে। আর দিয়েছে দেখেছো কতগুলো ভাত, এতগুলো থোড়ি মিঠাই খেতে পারবে। তো কিছু ভাত একটা বাটিতে তুলে রাখি, ও যতগুলো খাবে ততগুলোই দিই। আর ডালটা দেখেছো সমানে কেমন চটকাচ্ছে। মিঠাই খাওয়া হয়ে গেছে, এবারে আমি পান্তা ভাত নিয়ে বসেছি, আর সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পান্তা ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে আমার। এটা পেঁয়াজ থাকবে আর কাঁচা লঙ্কা থাকবে। তো আমাদের পাড়াতে এখানে অনেকেই যারা খেতে পারে না, তারা রাস্তায় বা বাড়ির সামনে অনেকে রান্না বান্না করে। আমাদের বাড়িতে হয় না, মানে অসুবিধা হয় না, খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। তো আর যেহেতু গরমও আছে, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না খেতে। তো চলো, আমি এখন পান্তা ভাতটা এনজয় করে খাই। আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, ভালোই বেশ ঠান্ডাও আছে। তো আমি খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।